না, প্ল্যাটিনাম, প্ল্যাটিনাম। এসে কি খুশি, বলছে রিপা কই রে, তুই কই রে? বললাম কেন, কি হচ্ছে? বলছে আজকে হেভি লস খেয়েছে রিপা। আমি ফেসবুকে থাকি এখন। হ্যাঁ, অনেকে তো ফেসবুকটা এখন ইনকামের হয়েছে। আমার এক বোন আছে, আমাকে বলে, আরে দূর, আমার ভাল লাগে না। অনেকেই আছে ফেসবুকে, আমার অনেক স্কুলে, আমার মানে ফেসবুক মানে আমার বেশিরভাগই আমার স্কুল ফ্রেন্ড, মানে স্কুলের দিদিরা আছে, নিজের বন্ধুরা আছে, ম্যাক্সিমাম স্কুল ফ্রেন্ডদেরকে নিয়েই আমার ফেসবুক। আমার ওই তোর ওই ড্যাশবোর্ডের ওইসব চিন্তা নেই, যার জন্য আমি ওইসব প্রশ্নই নেই কোনো, মানে কামাবার কোনো ব্যাপার নেই আর কি, ওখানে আর্নিং এর ব্যাপারটা নেই, যার জন্য আমার কোনো টেনশন নেই যে আমাকে ইয়ে করতে হবে, কি বলে ওদের সব দেয় না মনিটাইজ অন করার জন্য, সব কাজ টাজ দেয়, আমি কোনোদিনই করি না। সেখানে বন্ধ হবেন মানে বুঝলাম না। সোনালিদির লাইভে যাস? আমি একদিন গেছিলাম সোনালিদির লাইভে, জানো এই কথাটা বুঝলাম না, সেখানে বন্ধ হবেন মানে? ইউটিউবটাও ছেড়ে দিয়েছিলাম, বাট এখন মনে হয় ঠিক আছে, যদি 1000-এর ওপর যখন সাবস্ক্রাইবার হয়ে গেছে, বন্ধু হবে না। আচ্ছা আচ্ছা। যে যখন ইয়ে কি বলে জানো, এটা বলতে গেলাম ভুলে গেলাম। তারপর দেখলাম যখন 1000 হয়ে গেছে, এদিকে ওয়াচ টাইমটাও অনেকটা কাভারেজ করে ফেলেছি, তো ঠিক আছে, যদি মনিটাইজ হয়, মানে জানি কোনোদিন এখান থেকে রোজগার হবে না, আমার কেন যেন লাগে, বাবু সোনা বলবে না পিসি প্লিজ, আমার কেমন যেন লাগে, বলি বাবুলি, তোমাকে ছোট বাচ্চা বলবে? আমার ফেসবুক মানে কোনো আননোন পার্সন নেই, প্রথম কথা। আমার ফেসবুক মানে আমি যাদেরকে চিনি তাকেই একমাত্র অ্যাকসেপ্ট করি, কোনো মিউচুয়াল ফ্রেন্ড দিয়ে আসলেও আমি তাকে অ্যাকসেপ্ট করি না, যাকে আমি চিনি না। আর ম্যাক্সিমামই দেখি যে আমার স্কুলের নাম আছে কিনা সেখানে, কারণ আমার যতগুলো আছে ম্যাক্সিমামই আমার স্কুল ফ্রেন্ড, আইদার স্কুল টিচার, এরাই আমার বন্ধু। নাহলে আমি ওই ভুলভাল বন্ধু আমি করি না, আমাকে কেউ রিকোয়েস্ট পাঠালেও আমি অ্যাকসেপ্ট করি না। আমার যত আছে 800 কতজন বন্ধু আছে আমার, টোটালটাই আমার স্কুলের বন্ধু। আমি কোনো বন্ধু অ্যাকসেপ্টও করি না, আর আমি করিও না, আমি ফেসবুকে কোনো বন্ধুত্বই করি না, মানে নতুন বন্ধু আমি একদমই অ্যাকসেপ্ট করি না। একমাত্র যদি মিউচুয়াল ফ্রেন্ড, আমার স্কুল ফ্রেন্ডের মিউচুয়াল ফ্রেন্ড হয়, তবেই তাকে অ্যাকসেপ্ট করি, আইদার সেটাও করি না আমি। আমার পরিচিত লোক না হলে আমি ফেসবুকে অ্যাকসেপ্ট করি না, এমনকি আমি নিজের লোকদের খুব কম রাখি ফেসবুকে। ওলে বাবা হ্যাপি সোনা আবার। হ্যাঁ, আমার ভালো লাগে না, আমার মনে হয় ফেসবুকটা খুব জায়গা, কেন ফেসবুকে সব রকম ছবি পোস্ট করা হয়, বিয়ে বাড়ি যাচ্ছি বা এ করছি, নিজস্ব অনেক সময় পার্সোনাল অনেক কিছু সেখানে পোস্ট করি, সেখানে আমার খুব একটা ভাইরাল আননোন কাউকে আমি খুব একটা দিই না, করি না। আগে খুব ফেসবুক চালাতাম, এখন আর ভালো লাগে না ফেসবুক করতে, এখন ইউটিউবে এই শর্টস গুলো ছাড়ি, বাস ওইটুকু। তেমন কিছু মাথা ব্যথা নেই এইসব নিয়ে যে আমাকে করতেই হবে, এগুলো ছাড়া চলবে না। আমি লাইভটাও আসি মেনলি, যেহেতু হাতের কাজগুলো করি, শুধু শুধু বসে থাকবো, তার থেকে এইগুলো করতে করতে আমার লাইভটাও হয়ে যায়, তাতে আমার কিছুটা হলে এগোচ্ছে, তো সেটাই চিন্তা করে লাইভটা, শুধু লাইভ করতে না বসে, মানে শুধু সেলাইগুলো করতে ভালো লাগে না বসে বসে, তার জন্য মনে হয় এই লাইভ করতে করতে যদি সেলাই করি, তাহলে বেশ সেলাইটা দেখি পুটপুট করে এগিয়ে যাচ্ছে, আমার সেলাইগুলো হয়ে যাচ্ছে। আমার অনেক দিন ধরে অনেক কাজ পেন্ডিং হয়ে পড়েছিল, এই সেলাই করতে করতেই আমার, এই লাইভ করতে করতে আমার সেলাই করাতে আমার অনেক কাজ এগিয়েছে, শেষ হয়েছে। এই চুড়িদারটা আমার বহুদিন আগে ধরা, কিন্তু কাজটা করতে পারছিলাম না, বসে সবসময় ইচ্ছে করতে না করতে, তো এইটা করার পর থেকে এখন আমার বেশ কাজগুলো হয়ে যাচ্ছে, অনেকটা কাজ হয়ে গেছে, আর একটা হাতে একটুখানি করলেই আমার কাজটা হয়ে যাবে কমপ্লিট। চলো এবারে যাই, অনেক রাত হলো। আমি ফেসবুকে একটু অ্যাক্টিভ থাকি, খুব একটা নয়, যদি অন করি তাও ভিডিও দেখি। তুমি আছো, আমি চুড়িদার বানিয়ে দিচ্ছি 5 মিনিটে। চুড়িদার বানিয়ে দিবি কেন?